বিহারে প্রকাশিত হলো নির্বাচনের ফল। নীতিশের ঝুলিতে এলো ডাবল সেঞ্চুরি, উল্লাসে মাতল বঙ্গ বিজেপিও। প্রসঙ্গত উল্লেখ্য, স্পেশাল ইনসেন্টিভ রিভিশনের পরই বিহারে অনুষ্ঠিত হয় নির্বাচন, আর সেই নির্বাচনের ফল প্রকাশ হয় শুক্রবার। তারপরই বিহারে পদ্মঝড়, ফের কুর্সিতে টাইগার নীতিশ। তবে বিহারে ফল প্রকাশের পরই বঙ্গের কোনায় কোনায় শুরু হয়েছে উল্লাস, বাদ পড়েনি খনি অঞ্চল। শুক্রবার বিকেলে পাণ্ডবেশ্বর বিধানসভা ও জামুরিয়া বিধানসভার বিজেপি কর্মী সমর্থকেরা পথে নেমে উল্লাস করে। একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে এবং পথ চলতি মানুষজন থেকে শুরু করে স্থানীয় দোকানদার সকলকে মিষ্টিমুখ করিয়ে বিজয়ের উল্লাসে মেতে ওঠে। এছাড়াও এদিন জয় শ্রীরাম ও নরেন্দ্র মোদীর জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর এলাকা। হরিপুর বাজার শিব মন্দির থেকে স্বপ্না সিনেমা হল পর্যন্ত একটি পদযাত্রাও করা হয় এদিন। এই বিষয়ে বিজেপির পাণ্ডবেশ্বর মন্ডল 2 এর সভাপতি বেনুধর মন্ডল জানায়, বিহারে এসআইআর এর পর এনডিএর ডাবল সেঞ্চুরি, বঙ্গজুড়েও এসআইআর প্রক্রিয়া চলছে সুষ্ঠুভাবে। তিনি জানান, এসআইআর সম্পূর্ণ হলে প্রায় 2 কোটি ভোটার বাদ যাবে পশ্চিমবাংলায়। বেনুধর বাবুর কথায় আগামী 26-এ পশ্চিমবাংলাতে বিধানসভা নির্বাচন রয়েছে। এই বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি। দেখুন, এসআইআর হওয়ার পর বিহারের মানুষ গোটা ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছে যেভাবে আমরা জানতাম যে এনডিএ সরকার জিতবে, এনডিএ সরকার জিতবে, তার সাথে সবথেকে জোর হাতে আমরা বিহার মানুষকে ধন্যবাদ জানাই যারা বিজেপির আসনে এইভাবে আমাদেরকে জয় এনে দিয়েছে। তার জন্য বিহারবাসীকে আমি মণ্ডলটার তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, তাদেরকে প্রণাম জানাই। যে বিহার, যে একসময় যে বিহার ছিল যে গুন্ডারাজ, সেই গুন্ডারাজকে শেষ করে আজকে বিহারের জায়গায় আমাদের পদ্মফুলকে যেভাবে আমাদের আসন বেড়ে গেল, এতে আমরা প্রচণ্ড খুশি। এবং আগামী দিনে 2026-এ পশ্চিমবাংলায় শুরু হবে। পশ্চিমবাংলায় এসব শুরু হয়ে গেছে, কত বাদ হবে সেটা আপনারা ভালো জানেন না, আমি জানি না, কিন্তু পশ্চিমবাংলা থেকে 1 থেকে 1.5 থেকে 2 কোটি বাদ হবে। আর পশ্চিমবাংলায় বিহারে যে আসন পেয়েছে বিজেপি, তার থেকে দ্বিগুণ আসন পশ্চিমবাংলায় পাবে। টেলার বিহারটা টেলার ফিল্মটা এখন বাকি, সেটা পশ্চিমবাংলায় হবে। পশ্চিমবাংলায় এত সিটে আমরা জয়লাভ করবো। আজকে দেখুন না, এখনই কিছুক্ষণ আসে এলাম, কুণাল ঘোষে মিডিয়ার সামনে বাইট দিচ্ছে, কেউ ভয় খাবেন না। তাহলে কুণাল ঘোষ ভয় খেয়ে গেল, টিএমসিকে ভয় খেয়ে গেল, এখনই দেখলাম। তার মানে বুঝতে পারছে, তারাও বুঝতে পারছে যে বাংলা তাদের হাতে নেই। কারণ কি বাংলায় যে হবে কর্মসংস্থান নেই, কোনো একটা শিক্ষা নেই, যেখানে চুরি, সব কিছু চুরি, গরু চুরি, পাথর চুরি, কয়লা কী চুরি বলবো। আজ একটা কর্মসংস্থান নেই। আজ বিহারে বলুন, আর যে ভাইগুলো, যে দাদাগুলো যেভাবে বিহারকে জিতালো, আজ বলুন বিহারে কীভাবে উন্নতি হয়েছে। আজ পশ্চিমবাংলায় কিছু নেই। এই জন্য পশ্চিমবাংলা আগামী দিনে আমাদের রেজাল্ট বহুত আকারে আমাদের রেজাল্ট হবে এবং পশ্চিমবাংলায় বিজেপি সরকার গঠন করবে। দেখুন, আজকে বিহার রাজ্যের ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে। সেখানে এনডিএ সরকার বিপুল সংখ্যা আসন নিয়ে পরে জয়লাভ করেছে। ওইখানকার মানুষ, জনগণ বুঝিয়ে দিয়েছে তারা জঙ্গল রাজকে চায় না। তারপর দেখুন, যতগুলো নির্বাচন হয়েছে, যত রাজ্যে তত শক্তিশালী হয়েছে, তারা মোদীজির হাতকে শক্তিশালী করেছে। এখানেও তৃণমূলের যে সরকার চলছে পশ্চিমবঙ্গে, যে দুর্নীতিতে আবদ্ধ হয়ে আছে একদম, সেই পরিত্রাণ পেতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ, জনগণ। তারা আগামী 2026 বিধানসভায় তারা তৃণমূল সরকারের বিরুদ্ধে রায় দেবে এবং বিজেপির সরকার তারা আনবে, এই আমরা আশা রাখছি, এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়বে।